আজকের গল্প সৌন্দর্যের মূল্য। দেখতে খুবই সুন্দর এক মহিলা কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠে। বিমানের ভেতরে প্রবেশ করে সে তার নিজের বসার আসনটি খোঁজার জন্য সে এদিক ওদিক নজর ঘোরাতেই সে দেখতে পেল যে তার বসবার সিটটি একজন এমন ব্যক্তির পাশে যার দুটি হাত নেই। তখন সুন্দরী মহিলাটি সেই বিকলাঙ্গ অসহায় লোকটির পাশে বসতে দ্বিধাবোধ করছিল। তাই সে এয়ার হোস্টেসকে ডেকে বলল, আমি এই সিটটিতে বসে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবো না, কারণ তার পাশের সিটে যে ব্যক্তিটি বসে আছে তার দুটো হাত নেই, সে একজন বিকলাঙ্গ। তাই সে তার বসার সিটটি বদলে দেওয়ার জন্য এয়ার হোস্টেসের কাছে আবেদন করলো। মহিলাটির কথায় বিরক্ত হয়ে এয়ার হোস্টেস তাকে প্রশ্ন করলো, ম্যাম, ওনার হাত নেই, তাতে ওনার পাশের সিটটিতে বসতে আপনার কি অসুবিধা হতে পারে? সুন্দরী মহিলাটি জবাব দিল, আমি এরকম লোকেদের পছন্দ করি না, আর আমি এরকম লোকের পাশে বসে কিছুতেই স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবো না। দেখতে শিক্ষিত আর বিনম্র মনে হওয়া মহিলাটির এরকম আচরণ দেখে তখন এয়ার হোস্টেস ও প্লেনে থাকা অন্য যাত্রীরাও হতভম্ব হয়ে গিয়েছিল। সুন্দরী মহিলাটি ফের আরও একবার জোর দিয়ে বলতে থাকে যে আমি কোনোভাবেই এই সিটটিতে বসে যাত্রা করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি অন্য কোনো সিটের ব্যবস্থা করে দিন। তখন অন্য কোনো উপায় না দেখে এয়ার হোস্টেস খালি সিটের সন্ধানে চারদিকে নজর ঘোরালো, কিন্তু আশেপাশে কোনো সিট সে খালি দেখতে পেল না। তখন এয়ার হোস্টেস মহিলাটিকে বলল, ম্যাডাম, এই ইকোনমি ক্লাসে কোনো সিট খালি নেই, কিন্তু যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখা আমাদের দায়িত্ব, তাই আমি বিমানের ক্যাপ্টেনের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, কৃপা করে ততক্ষণ আপনি ধৈর্য ধরুন। এই বলে এয়ার হোস্টেস বিমানের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে সেই মহিলাটিকে বলল, ম্যাডাম, আপনার যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, আর বিমানে এখন খালি একটি সিটই খালি আছে, আর সেটা প্রথম শ্রেণীতে আছে। আমি আমার টিমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, আর আমরা একটি অসাধারণ নির্ণয় নিয়েছি। সেটা হলো এক যাত্রীকে ইকোনমি ক্লাস থেকে প্রথম শ্রেণীতে পাঠানো হবে, আর এই কাজটি আমাদের কোম্পানির দিক থেকে এই প্রথমবার হতে যাচ্ছে। তখন এয়ার হোস্টেসের মুখে এই কথাটি শুনে সুন্দরী মহিলাটি খুবই খুশি হলো, আর তার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। কিন্তু তার আগে সে এ ব্যাপারে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করতো বা কিছু শব্দ বলতো, এয়ার হোস্টেস সেই বিকলাঙ্গ দুই হাতবিহীন লোকটির দিকে এগিয়ে গেল আর বিনম্রতার সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো, স্যার, আপনি কি প্রথম শ্রেণীতে যেতে পারবেন? কেননা আমরা চাই না যে আপনি একটি অশিষ্ট অভদ্র যাত্রীর সঙ্গে যাত্রা করে অসুবিধায় পড়েন। এ কথা শুনে তখন বিমানের সকল যাত্রীরা হাততালি বাজিয়ে এই সিদ্ধান্তের অভ্যর্থনা করলো। আর সেই অতি সুন্দর দেখতে মহিলাটি তো লজ্জায় চোখ উঠিয়ে তাকাতেই পারছিল না। তখন এতক্ষণ ধরে চুপ করে থাকা সেই বিকলাঙ্গ ব্যক্তিটি উঠে দাঁড়িয়ে বলল, আমি একজন ভূতপূর্ব প্রাক্তন সেনাকর্মী, আর আমি বর্ডারে একটি অপারেশনে গিয়ে বোম বিস্ফোরণে আমার দুটো হাত হারিয়েছি। সবার প্রথমে যখন আমি এই ম্যাডামের মুখে আমাকে নিয়ে এসব চর্চা শুনছিলাম, তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমি কেন যে এসব লোকজনেদের সুরক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করে লড়াই করেছিলাম আর নিজের হাত দুটো হারিয়েছিলাম। কিন্তু যখন আমি তোমাদের সকলের প্রতিক্রিয়া দেখলাম, তো এখন আমার নিজের উপর গর্ববোধ হচ্ছে যে আমি আমার দেশ ও দেশবাসীর সুরক্ষার জন্য আমার হাত দুটো হারিয়েছি, আর আমার এখন এর জন্য কোনো আক্ষেপ হচ্ছে না। এতটা বলে সেই লোকটি প্রথম শ্রেণীতে চলে যায়, আর সুন্দরী মহিলাটি তখন লজ্জায় পড়ে মাথা নিচু করে তার সিটে বসে পড়ে। সত্যি বন্ধুরা, যদি বিচার করার ক্ষমতায় উদারতা না থাকে তো এরকম সৌন্দর্য তার কোনো মূল্য নেই। আর রূপের সৌন্দর্যতা তো মানুষের আসল সৌন্দর্য নয়, আসল সৌন্দর্যতা তো মানুষের মনে হয়। ধন্যবাদ।